ঠিক সেই মুহূর্তে জোবাইদা রহমান তারেক রহমানকে ফিসফিস করে বললেন, মেয়ের মাথায় ওড়না দিতে বলো, এখন কুরআন তিলাওয়াত হবে। তারেক রহমান এক মুহূর্ত দেরি না করে সেই কথাই মেয়েকে পৌঁছে দিলেন, জাইমা, এখন কুরআন তিলাওয়াত হবে, মাথায় ওড়না দাও। জাইমা, যিনি তার দাদির শোকসভায় পরিবারের সাথে উপস্থিত, তৎক্ষণাৎ ওড়না মাথায় দেন। জোবাইদা রহমানের এই সচেতনতা বলে দেয় তিনি কতটা বিচক্ষণ, কতটা সংবেদনশীল। একজন মা হিসেবে তিনি জানেন কখন কি শেখাতে হয়, কোন মুহূর্তে কোন বার্তাটা সন্তানের কাছে পৌঁছানো জরুরি। জাইমা রহমান চাইলে ওড়না না দিলেও কেউ কিছু বলতো না। তিনি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নেই, জনসমালোচনার চাপেও ছিলেন না, সামাজিকভাবে সেটি বাধ্যতামূলকও ছিল না। কিন্তু প্রশ্নটা পোশাকের নয়, প্রশ্নটা কুরআনের সম্মানের। এই পরিবারটি জানে পবিত্র কুরআন তেলাওয়াত শুরু হওয়া মানেই পরিবেশ বদলে যায়। তখন শালীনতা শুধু বাহ্যিক নয়, এটি হয়ে ওঠে ঈমানের